पर आप स्नान करें और घाटों को यथाशीघ्र खाली कर दें। স্নানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেই ভোর 4:30 নাগাদ, আর এখনও আমরা কিন্তু হেঁটেই চলেছি। টোটো করে এসেছিলাম আমরা প্রায় 1 কিলোমিটার, তারপরে থেকে কিন্তু আমরা হেঁটেই চলেছি। প্রায় 5 থেকে 6 কিলোমিটার হাঁটার পরে আমরা কিন্তু গঙ্গার কাছাকাছি চলে এসেছি স্নান করতে। তো দেখো কাকিমারাও মানে আমার সামনে আছে কাকিমারা, আর রাস্তায় মানে যত এগোচ্ছি মানে ঘাটের দিকে যত যাচ্ছি তত কিন্তু ভিড় বাড়ছে, লোক কিন্তু স্নান করে করে অনেক লোক বেরিয়েও যাচ্ছে। আর দেখো এখানে কিন্তু তোমরা ফুলের, নারকেলের, তারপরে জলি সব কিছুরই দোকান পাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না যদি এখান থেকে কিনে নিয়ে তোমরা নদী মানে ঘাটে তোমরা পুজো টুজো করতেই পারো। সব কিছুই পাওয়া যাচ্ছে, একদম গঙ্গার ধারে ঘেঁষেই কিন্তু সব কিছু আছে। যারা অনেকজনই একসাথে এসেছে, এরকম কেউ হোয়াইট কেউ পিঙ্ক এরকম সব টুপি পরে পরে আছে, খুব ভালো লাগছিল দেখতে। এই দেখো আমরা একদম জলের কাছাকাছি চলে এসেছি। তো ভেবেছি এখানে একটা কিছু পেতে, তো এর উপরে জিনিসগুলো রেখে তারপর আমরা এখানে স্নান টান করবো। তো কি সুন্দর লাগছে দেখো, চারপাশটা লাইট জ্বলছে এখনও। এখন 6:30 মতো বাজে, আমরা ঘাটের কাছে পৌঁছে গেছি 6:30টার সময়। তো এখন আমরা স্নান করতে যাব এক এক করে। আমরা মোট 5 জন আছি, তো দেখি কে কে যায়। আমি তো চুলটুল কিছু বাঁধিনি, এইভাবেই চলে এসেছি গোটা রাস্তা যে স্নান করব বলে। আর ভোরবেলা বেরিয়েছিলাম তো খুব ঠান্ডা লাগছিলো, সেই জন্য জ্যাকেট ট্যাকেট পরেছিলাম। আর এইখানে আমরা একটা পেতেছি এরকম, এর উপর আমরা সব কিছু রেখেছি। তো এইখান থেকেই আমরা সব কিছু গুছিয়ে আমরা স্নান করতে যাব। এই প্রথমে নেমেছে কাকু আর কাকিমা, তো কাকু কাকিমারা স্নান করে এলে তবেই আমি যাব। তো দেখো কাকু কাকিমা যাচ্ছে, জল বলছে ভীষণ ঠান্ডা। তো আমি তো শুনে ভাবছি বাপরে বাপ কী করে যে স্নান করবো, আর একদম সকালবেলা। তো যাই হোক কাকু কাকিমা স্নান হয়ে গেল, আমিও তখন নেমে পড়ার খুব ইচ্ছে করছে, এত স্নানটা দেখে, আর জলটা এত টলটল করছে পরিষ্কার, আমারও ইচ্ছে করছে খুব জলের মধ্যে নামতে। আর কাকিমা আমাকে আগেই বলে রেখেছিল আমরা যখন স্নান করব আমাকে একটু ভিডিও করে দিও, সেই জন্য কাকিমাদের ভিডিওটা করে দিলাম। আর চারপাশটা কি সুন্দর লাগছে যে মানে বলে বোঝানো যাবে না, কি যে অদ্ভুত সুন্দর লাগছে। সকালবেলা লাইট জ্বলছে, সবাই স্নান করছে, আর ভিড়ে ভিড় গম গম করছে, অদ্ভুত অনুভূতি। আমিও গঙ্গা মাকে প্রণাম করে আমিও নেমে গেলাম স্নান করতে। সত্যি মানে এখানে আসতে পারবো, মানে আসার কদিন আগে থেকেই জন্য মনটা কেমন করছিল যে যেতে কি পারবো না এরকম একটা মনের মধ্যে হচ্ছিল। সবাই চলে যাচ্ছিল, সবাই ফটো দিচ্ছিল, তারপরে অনেক রিল দেখছিলাম যে গাড়ি আটকে আছে, অনেক ভিড়, অনেক জ্যাম, অনেক কিছু মনের মধ্যে হচ্ছিল। কিন্তু শেষমেশ দেখো এসে পৌঁছে স্নানটা করেই নিলাম, না কোনো জ্যাম পেয়েছি না রাস্তায় কোনো অসুবিধে হয়েছে। তো এত ভালো লাগছিল স্নানটা করে, এই অনুভূতিটা সত্যি বলে বোঝাতে পারবো না। আমি একটু গঙ্গা থেকে মাটি তুলে নিলাম, আর গঙ্গা জল তো নিয়েই যাব। আর এখানে সবাই দেখো ড্রেস চেঞ্জ করছে, পাশেই কিন্তু ড্রেস চেঞ্জিংয়ের ওই দেখো রুমগুলো আছে পরপর। তো অত দূর যেতে হয়তো অনেকে ঠান্ডা লাগবে, বললো ঘাটের ধারেই করে নিই, আজকাল আর কে কার দিকে দেখবে, এরকম কাকিমারা বলল। তবে সব কিছুর ব্যবস্থা ভীষণই ভালো, ঘাটের ধারে পুরো খড় বিছিয়ে দেওয়া হয়েছে যাতে জলটা কারো পায়ে না লাগে, মানে মাটি না হয়ে যায় জল থেকে উঠে, মানে ব্যবস্থা এত সুন্দর। আর ওই দেখো জলের ওই পারে কিন্তু গার্ড আছে, তো খুব ভালো ব্যবস্থা, আমার ভীষণ ভালো লাগলো। আর দেখো যত বেলা হচ্ছে তত ভিড় বাড়ছে, ভিড় কিন্তু প্রচুর হয়ে গেল। যখন আমরা স্নান করতে এসেছি এত ভিড় ছিলই না ঘাটে, এখন অনেক ভিড় হয়ে গেছে, চারপাশটা তো লোক গিজগিজ করছে একেবারে। অদ্ভুত একটা ফিলিংস যেটা বোঝাতে কোনো মতেই পারবো না। তো সেই ফিলিংসটা নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দেব। এখান থেকে আমরা যাব অযোধ্যা। তো যাই হোক, আর সবাই আমরা মোটামুটি যেটুকু যে পারে সবাই জল নিয়েছি। আমি মাটিটা নিয়েছি, কারণ মাটিটা আমি চিন্তা করলাম গঙ্গা মাটি প্রচুর কাজে লাগে। আমরা যদি বাড়িতে একটা পুজো করি, বড় পুজো করি, ঘট বসাতে গেলেও কিন্তু মাটি দিতে হয় ঘটের নিচে। তো আমি এই মাটিটা এই সমস্ত উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছি, যে গঙ্গা মাটি কখনো পুজোর সময় ঘটের নিচে দেব, আরও নানান কাজে গঙ্গা মাটি লাগে, সেই জন্য আমি কিন্তু একটু মাটি নিলাম, গঙ্গা মাটি গঙ্গা জল দুটোই নিয়েছি। রাস্তার ধারে তো অজস্র দেখো, এখানে আবার কানের দুলের দোকান, অনেক দোকান আছে, সব দোকান তো আমি দেখাতে পারছি না, কারণ মাঝে মাঝে বেশ ভিড়ের মধ্যে পড়তে হচ্ছে, বেশ ভিড় দেখতেই পাচ্ছ কতটা ভিড়, তোমাদের দেখাচ্ছি মাঝে মাঝে। তো আমরা যেই রাস্তাটা দিয়ে গেছিলাম আমরা কিন্তু অন্য রাস্তায় এলাম, কাকিমা বললো এটা দিয়ে চলো যেদিক দিয়েই যাই, একদিকে তো বেরোবোই, সেই জন্য ভাবলাম চলো যেদিক দিয়ে যেতে চাইছে সেদিক দিয়েই যাই। এখানে কাপড় চোপড় গামছা থেকে শুরু করে প্রচুর জিনিসের দোকান। তো কাকিমারা যেহেতু এসছে, তো তাদেরকে নিয়ে সব দোকান ঘোরা সম্ভবও না, আর এতটা দূর যেহেতু আমরা সবাই মিলে হেঁটেও এসেছি,
আর সবার কাছেই ভারী লাগেজ, কারণ জল আছে, তারপরে কিছু জামা কাপড় আছে, যতটুকুই হোক সবার কাছেই তো আছে। সেই জন্য আমরা ভেবেছি এখান থেকে, এই মেলার মধ্যে কিন্তু প্রচুর বাইক ঘুরছে। আমি অনেকবার বাইক দেখলাম যারা এই ভেতর থেকেই নিয়ে যাচ্ছে। তো কাকিমাদেরকে বললাম চলো বাইকে করে যাব। আর টয়লেটের ব্যবস্থাগুলো এত ভালো, পরপর টয়লেট, প্রচুর পরিমাণে টয়লেট আছে। শুধু টয়লেট আছে বলে না, পাশে কিন্তু জলের খুব ভালো ব্যবস্থা। আর এই যে রাস্তাগুলো দেখছো পুরো দেখো জল দিয়ে ভিজিয়ে রেখেছে, এক ফোঁটা ধুলোবালি কিন্তু উঠছে না। আর এখান থেকে কাকিমা ঠাকুরের মানে গোপালের জন্য সব জিনিসপত্র নিল, কারণ এখানে গোপালের জিনিস মানে সিঙ্গারের জিনিস থেকে শুরু করে গোপালের জামা ড্রেস সমস্ত কিছু আছে। তো কাকিমারা এখানে দেখে দেখে জিনিসপত্র কিনছে, আর আমরা রাস্তার পাশেই দাঁড়িয়ে আছি। আর দেখো লোক কিন্তু ভিড় কিন্তু বেড়েই চলেছে। আর রাস্তাটা কোথাও দেখলাম না যে একটা চায়ের কাপ পড়ে আছে কি কোথাও একটা কাগজের টুকরো পড়ে আছে। এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। রাস্তা কিন্তু সব সময় ঝাড় দিচ্ছে, আমি অনেকবার দেখলাম। আর এখানে দেখো একজন সাধু মহারাজ এখানে স্নান করছে, একদম বাথরুমের পাশেই কিন্তু ট্যাপ। আর বাথরুমে সব সময় পরিষ্কার করার জন্য আমি যাওয়ার সময় লোক দেখেছি যে দেখো এরা কিন্তু বাথরুমটা পরিষ্কার করছে, যে পাইপ লাগানো আছে, পাইপ দিয়ে কিন্তু রীতিমতো প্রত্যেকটা বাথরুম পরিষ্কার করছে। তখন থেকে আমি যাওয়ার সময় দেখেছি, আসার সময়ও দেখলাম, দেখে আমি তোমাদেরকে একটু ভিডিওটা করলাম। আর এই দেখো বাথরুমের পাশেও কিন্তু ট্যাপ লাগানো আছে। এখানে এক দুটো লোকের কথা না, এখানে লক্ষ লক্ষ লোকের কথা, লক্ষ লক্ষ কোটি কোটি লোকের ব্যাপার। সেখানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জায়গাটাকে। আর এই যে পরিষ্কার করছে, বাথরুম পরিষ্কার করছে, ঝাড় দিচ্ছে, রাস্তাঘাট ঝাড় দিচ্ছে, তারপরে সব সময় নোংরা একটা কোনো কিছু পড়লে সঙ্গে সঙ্গে কুড়িয়ে নিয়ে এই দেখো এইভাবে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে। এতটা পরিষ্কার রাখা, এগুলো কিন্তু পজিটিভিটি ছড়া, নেগেটিভ তো থাকবেই না। সেই জন্যই হয়তো মনটা এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে। তো চলো আজকের ভাবতে এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো।